5 লাখ টাকা লোন নেওয়া। সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? গরু মোদিকে কিনতে হবে। এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সরকার পরিবর্তনের পর শুরু হয়েছে নতুন এক বাস্তবতা। গরু জবাই ও পরিবহন নিয়ে নতুন আইন পাশ করার পর এবার পবিত্র ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের কোরবানির পশুর বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক স্থবিরতা। গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলমানরা, আর তাতেই বিপাকে পড়েছে হিন্দু গরু পালনকারী ও ব্যবসায়ীরা। শুভেন্দু সরকারের নতুন আইনের জেরে এক প্রকার হাহাকার শুরু হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে পশ্চিমবঙ্গ রাজ্যে এবার ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক পদক্ষেপে আলোচনার কেন্দ্রে রয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার সেই নতুন সরকারের একটি প্রশাসনিক নির্দেশনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও উদ্বেগ। পবিত্র ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের কোরবানির পশুর বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক স্থবিরতা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী রাজ্য সরকারের পূর্বানুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না। এছাড়া জবাইয়ের জন্য পশুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এই কড়াকড়ির জেরে কোরবানির জন্য গরু কেনায় অনীহা দেখাচ্ছেন অনেক মুসলিম ক্রেতা, এমন দাবি উঠেছে স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের পক্ষ থেকে। ফলে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন গরু ব্যবসায়ী ও খামারিরা। প্রতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বহু খামারি ও ব্যবসায়ী বিপুল অর্থ বিনিয়োগ করে গরু মোটা তাজা করেন। অনেকের জন্য এই মৌসুমই বছরের সবচেয়ে বড় আয়ের সুযোগ। কিন্তু এবার বাজারে ক্রেতা কমে যাওয়ায় তৈরি হয়েছে হতাশা, উদ্বেগ এবং বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ব্যবসায়ীদের অভিযোগ, 14 বছর বয়সী গরু বাজারে পাওয়া যেমন কঠিন, তেমনি প্রশাসনিক অনুমতির প্রক্রিয়াও অনেকের কাছে জটিল মনে হচ্ছে। ফলে পশুর হাটে আগের মতো ভিড় নেই, কমেছে বিক্রিও। এই পরিস্থিতির মধ্যেই গত সোমবার অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতির বিষয়টি নিয়ে কথা বলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো বিষয়টি নিজে পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য বিকল্প পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। খুব দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় বিধি, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন শুভেন্দু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর তাই তো মুসলমান তো বটেই, হিন্দু গরু খামারি ও ব্যবসায়ীরাও এখন পড়েছে বড় বিপাকে। এখন প্রশ্ন, আসন্ন ঈদের আগে কোরবানির পশুর বাজার কি আবার স্বাভাবিক হবে? আর ক্ষতির মুখে থাকা ব্যবসায়ী ও খামারিদের জন্য কি পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার, সেটি দেখার বিষয়।